অন্যের উপকার করতে গিয়ে মামলা খেলাম, কি কারণে কেমনে মামলাটা খেলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করে জানিয়ে দেবেন এবং সবাই শেয়ার করবেন যেন এরকম বিপদে আর কেউ না পড়ে। আজকে ভিডিওটা যেটা আসলে মানুষের উপকার কিভাবে করবেন, যে উপকার করতে যা নিজের ক্ষতি হয়। আমি 11 তারিখ আমার গাড়ি সার্ভিস ছিল, ওই দিন আন্দোলনও ছিল গাজীপুরা। ওই আন্দোলনেতে টঙ্গী কলেজ গেট ফ্লাইওভারের ওই ঘোড়ায় আমার একজন ভাই পিলিয়নে এসে বলতেছে, ভাই আমারে একটু লিভ দেন। বলে ভাই আমি কিন্তু ভাড়া মারি না, আমি অন্য কোথাও যান। বলে ভাই আমি অফিসে না যেতে পারলে আমার বিশাল বড় সমস্যা হবে। পরে অনেক কিছু বলার পরে এ ভাই মনে করেন অনেক রিকোয়েস্ট করছে আমারে। রিকোয়েস্ট করার পরে সে লাস্ট পর্যায়ে কয়েছে, ভাই আমারে নিয়ে যান, লাগলে আপনার ভাড়া না নেন আমি তেলের টাকা দেবো। আমি বললাম ভাই আমি আমার এমনিতে সকাল টাইম আমার দেরি হয়ে যাচ্ছে। তারপরেও সে অনেক জোরাজুরি করার পরে আমার গাড়িতে উঠলো। ওঠার পরে হের মাথায় হেলমেট ছিল না। আমি বলছি ভাই আমি কিন্তু হেলমেট আনি নাই, হেলমেট না হলে কিন্তু মামলা দিবে। তখন উনি বললো বলে মামলা যদি দেয় মামলার টাকা আমি দেবো। আমি বললাম বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চড়তে পারেন, কারণ মামলা দিলে কিন্তু আমি জানি হেলমেট ছাড়া ঢাকা শহরে ঢুকলে মামলা খাইতে হবে। এই আমি কোনো মতো এয়ারপোর্টটা পার হয়েছি। এয়ারপোর্ট পার হয়ে এই যে এইখানে কাওড়ার এনে যে এটা আছে আপনাদের মামলার জায়গাটা দেখাইতেছি সামনে, যে সামনে ফ্লাইওভারের গোড়ায় ওই জায়গায় মামলা খাইছি। ভাই এই জন্যই মানুষ কখনো কাউকে সহজে উপকার করা বাদ দিছে, কারণ উপকার করতে যা যদি আমার ক্ষতি হয়, এই উপকার করার চাইতে না করাই ভালো। আপনি কি কারণে উপকার করবেন? যদি আপনার উপকার করতে যায় অন্য একজনকার ভালো হয়, তাহলে সেটার জন্য উপকার করবেন। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওই উপকার করে তো লাভ নাই, কারণ কেউ করতেও চাইবে না ওই উপকার। যেমন আমার এইখানে যে মামলাটা দিল ভাই, যে হেলমেট নাই ওনারে বারবারে বললাম ভাই হেলমেট ছাড়া আপনি যায়েন না, আমি নেব না। পরে উনি বলে আচ্ছা ভাই নেন, আমি যদি মামলা দেয় ওটার ড্রাইভার আমি বুঝবো এবং মামলা দিলে ওটার আমি দিয়ে দেবো। তখন কিন্তু আমি ওনারে নিয়ে গেছিলাম। বলে যাই হোক, যদি ভাইও বিপদে পড়ছে অফিস টাইম, কারণ জানি আমরা যেহেতু জব করি তখন আমরা বুঝতে পারি বলে একজন মানুষ যদি জব করে, যদি ঠিকভাবে যদি অফিসে না ঠিক মতো পৌঁছিতে পারে, তাহলে তার বড় ধরনের সমস্যা হয়। কারণ বিভিন্ন ধরনের কৈফিয়ত দিতে হয়। এজন্য ওনাকে কিন্তু এই হিসাব করে আমি কিন্তু ওনাকে নিয়ে গেছিলাম। বলা যায় আমার দ্বারা যদি এই ভাইয়ের উপকার হয় ভালো। কিন্তু মামলাটা খাওয়ার পরে ভাই যে আমারে বলে ভাই ঠিক আছে আপনি বিকাশ নাম্বারটা দেন, আপনাকে আমি টাকা পাঠিয়ে দেবো, আমার কাছে এত ক্যাশ নাই। আমি জানি হয়তো বা ডিউটির অবস্থায় অনেকে এত টাকা নিয়ে কখনো বাড়ায় না, হয়তো বা ক্যাশ নাই দেখে সে দিতে পারে নাই। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি চলে যান। ভাই 17 তারিখ ভাই একটা দিন, ভাই একটা তো ফোন দিয়ে বলতে হয়তো ভাই আমার কাছে এখন ব্যালেন্সটা নাই, হয়তো বা আপনি মামলাটা ভাঙ্গান, পরে দেখা যাক যদি দিতে পারে বা ভাই আপনি ভাঙ্গায় নিয়েন, এটা বলে নাই। এই হলো মানুষের বিবেক। কিভাবে তাহলে মানুষ উপকার করবে বলেন? এজন্য উপকার করা মানুষ বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, নিজের গাড়ি মামলা তো ভাঙ্গাতে হবে, না হলে আমারই সমস্যা। যাচ্ছি মামলাটা ভাঙ্গায়া।